দেখবো বিভিন্ন ফাংশনের ডোমেন ও রেঞ্জ কিভাবে বের করা যায়। আমরা জানি ফাংশনকে একটি মেশিনের মতো চিন্তা করা যায়। একটি মেশিনের ক্ষেত্রে কি করতে হয়, মেশিনে কিছু জিনিস ইনপুট দিতে হয়, দিলে আমরা ওই মেশিন থেকে একটা আউটপুট পাই। মেশিন কিছু কাজ করে একটা আউটপুট দেয় আমাদেরকে। ফাংশনের ক্ষেত্রে যেটা ইনপুট দেবো এটা হবে আমাদের ডোমেন, আর যেটা আউটপুট আমরা পাবো এটা হবে আমাদের রেঞ্জ। এখন তুমি দেখো এখানে একটা মেশিন আছে, মেশিনটার নাম হলো ফাংশন। এই মেশিনটা কি করে দেখো, এরকম ডায়মন্ড শেপের বস্তু নেয়, নিয়ে এরকম গোলাকার বস্তু প্রডিউস করে। এখন তুমি তার মানে কি এই মেশিনে তুমি ডায়মন্ড শেপের বস্তুটা দিতে পারবা, কিন্তু তুমি কি এখানে চার কোনা কোনো বস্তু দিতে পারবা? পারবা না কিন্তু। তার মানে চার কোনা বস্তুটা এই মেশিনের জন্য কি ভ্যালিড না। এখন দেখো এই কনসেপ্টটা ফাংশনের ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যায়। ধরো যাক আমাদের এখানে একটা ফাংশন আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4। এখন তুমি এখানে খেয়াল করো এই ফাংশনে তুমি কি জিনিস ইনপুট দিতে পারবা, যেহেতু এটা এক্স এর ফাংশন, মানে এক্স এর ভ্যালু এখানে এখানে ইনপুট দিতে পারবা। এখন এক্স এর যেসব ভ্যালুগুলো তুমি এখানে ইনপুট দিতে পারবা সেগুলো হবে ডোমেন। আর এক্স এর ভ্যালু ইনপুট দেওয়ার পর তুমি এফ অফ এক্স এর যে ভ্যালু পাবা এটাকে ওয়াইও বলা হয়। এফ অফ এক্স বা ওয়াই এর যে ভ্যালু পাবা এটা হবে আমার রেঞ্জ। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কনসেপ্ট নিয়ে পরিচিত হতে হবে। ধরো একটা মেশিনকে আমরা বললাম বা একটা ফাংশনকে আমরা বললাম এফ অফ এক্স। এটার বিপরীত ফাংশন বলে একটা ব্যাপার আছে, সেটিকে এভাবে প্রকাশ করা হয়। এখন তার মানে কি দেখো, তুমি এখানে এই মেশিনটার যে জিনিসটা ইনপুট দিচ্ছ চার কোনা বস্তু, ডায়মন্ড শেপের বস্তু, তুমি যদি আরেকটা মেশিন কল্পনা করো বিপরীত ফাংশন, যেটাকে আমরা বলবো বিপরীত মেশিন, সেটাতে কি হবে দেখো, তুমি এখানে চার কোনা বস্তু ইনপুট দিচ্ছ, আউটপুট পাচ্ছ গোলাকার বস্তু। এটার ক্ষেত্রে কি হবে দেখো, যে এখানে তুমি গোলাকার বস্তু ইনপুট দিচ্ছ, পাচ্ছ হচ্ছে ডায়মন্ড শেপের বস্তু। তার মানে কি হচ্ছে দেখো, এটার ইনপুট এটার আউটপুট হয়ে যাচ্ছে, আর এটার আউটপুট এটার ইনপুট হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি বলা যায় বলতো, এটার ইনপুট মানে কি ডোমেন, সে ডোমেনটা এটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে বলতো, রেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটার রেঞ্জ এটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ডোমেন হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি কোনো একটা ফাংশনের ডোমেনকে রেঞ্জ বানাও, রেঞ্জকে ডোমেন বানাও, তাহলে সেটি কি হয়, বিপরীত ফাংশন হয়ে যায়। তার মানে দেখো তুমি কি হবে, যে মূল ফাংশনের ডোমেন হবে বিপরীত ফাংশনের রেঞ্জ, আর মূল ফাংশনের রেঞ্জ হবে বিপরীত ফাংশনের ডোমেন। তাহলে অনেক সময় আমরা রেঞ্জ বের করার সময় কি করতে পারি বলতো, ইনভার্স ফাংশন বের করে ইনভার্স ফাংশনের ডোমেনটা কি হয়, মূল ফাংশনের রেঞ্জ হয়। তাহলে এভাবে আমরা ডোমেন রেঞ্জ এগুলো বের করব, একটু পরে আমরা এর উদাহরণগুলো দেখব। আমরা আমাদের প্রথম উদাহরণটিতে চলে যাই। এখানে দেখা যাচ্ছে যে একটি ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বি। এখানে এফ অফ এক্স দিয়ে কি বোঝায়, বোঝায় যে এটি হলো এক্স এর একটি ফাংশন। তার মানে হলো এখানে এ আর বি হলো কনস্ট্যান্ট। তুমি এখানে খেয়াল করে দেখো, আমাদের যদি কখনো এরকম একটা ফাংশন থাকে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3, আমরা দেখো এইখানে এক্স এর এখানে দেখো সব ধরনের পজিটিভ নাম্বার বসাইতে পারি, তাই না, 1 2 3 4 5 বসাইতে পারি। আচ্ছা, আবার দেখো এখানে তুমি এক্স এর এখানে সব ধরনের নেগেটিভ নাম্বার বসাইতে পারি, -1 -2 -3 -x এর সব। আবার তুমি এখানে দেখো, এখানে আমি কি বসাইতে পারি বলতো, জিরো বসাইতে পারি। তাহলে এখানে খেয়াল করো আমরা বসাইতে পারতেছি কি কি, সব ধরনের পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার এবং জিরো। তার মানে কি, যে এটা ডোমেন হবে সব ধরনের রিয়েল নাম্বার, তাই না? এখন তুমি এখানে খেয়াল করো, তুমি যদি এখানে এইটার এফ অফ এক্স এর ভ্যালু তুমি দেখো, তুমি যদি এখানে প্লাস পজিটিভ বসায় তুমি এটার ভ্যালু পজিটিভ পাইতে পারো, আবার তুমি কিন্তু এটার ভ্যালু নেগেটিভও পাইতে পারো, তাই না? আবার তুমি এটার ভ্যালু জিরোও পাইতে পারো। তার মানে তুমি দেখো এখানে কি কি পাচ্ছ, পজিটিভ, নেগেটিভ এবং জিরো সবগুলা। তার মানে এটা রেঞ্জ কত হবে, এটা রেঞ্জও হবে সব ধরনের রিয়েল নাম্বার। তার মানে আমাদের যদি এরকম কোনো আকৃতি থাকে যে এক্স প্লাস বি, এরকম আকৃতিতে এখানে এ আর বি এর ভ্যালু যা খুশি তাই হতে পারে, যেকোনো বাস্তব সংখ্যা হতে পারে, তাহলে এখানে ডোমেনের ভ্যালু কত হবে, সব ধরনের রিয়েল নাম্বার, রেঞ্জ হবে সব ধরনের রিয়েল নাম্বার। এটা খুব সিম্পল একটা প্রবলেম। আমরা আরেকটা প্রবলেম চলে যাই। আমরা আগের প্রবলেমটাতে দেখলাম এখানে এক্স এর পাওয়ার কত ছিল, 1। কিন্তু এখন আমরা যে প্রবলেমটা দেখব সেটা হলো এখানে এক্স এর পাওয়ার 2। তার মানে এটি একটি দ্বিঘাতী সমীকরণ। তুমি দেখো আগের মতো এখানে তুমি এক্স এর স্থানে সব ধরনের পজিটিভ নাম্বার তুমি বসাইতে পারবা, সব ধরনের নেগেটিভ নাম্বারও তুমি বসাইতে পারবা, আবার তুমি এখানে জিরো বসাইতে পারবা। তার মানে আমি এই ফাংশনটার ডোমেন কত বলতে পারি, এই ফাংশনটার ডোমেন আমি বলতে পারি সব ধরনের রিয়েল নাম্বার। এখন দেখো এই ফাংশনটার রেঞ্জটা কিভাবে বের করা যায়। আমি বলছি কি রেঞ্জ মানে হচ্ছে এফ অফ এক্স এর মান বা ওয়াই এর মান। তাহলে আমরা এটিকে ধরো
ওয়াই ধরি, যে ওয়াই ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। এখন তুমি এখান থেকে খেয়াল করো, এটিকে এইভাবে লেখা যায় ax স্কয়ার প্লাস bx প্লাস c মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এখন দেখো এই ফাংশনটা কিন্তু x এর সকল মানের জন্য বাস্তব, তাই না? তার মানে এখানে খেয়াল করো, যেহেতু এই ফাংশনটা x এর সকল মানের জন্য বাস্তব, আমরা জানি কি যে x এর ভ্যালু বাস্তব হওয়ার শর্ত হলো যে আমার এখানে এটা নিশ্চয়কের ভ্যালু কি হইতে হবে, শূন্যের সমান বা শূন্য থেকে বড় হতে হবে। এখন এখানে দেখো যে আমরা জানি কি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় ax প্লাস bx প্লাস c, তাহলে এটা নিশ্চয়কের মান কত হয়? এটা নিশ্চয়কের মান হয় b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখানে দেখো, এখানে b এর ভ্যালু কত, b, a এর ভ্যালু কত, a, কিন্তু c এর ভ্যালু বা এখানে c টা কি বলতো, c টা কিন্তু ধ্রুবক, তাই না? তাহলে এইখানে ধ্রুবকের ভ্যালু কত, c মাইনাস হয়। এখন এখানে যদি আমি এটা বসাই, b স্কয়ার মাইনাস 4a ইন্টু c মাইনাস হয়, এটা ধ্রুবক পার্ট, এটা 0। তাহলে তুমি এখান থেকে দেখো আমরা কি কি করতে পারি, b স্কয়ার মাইনাস 4ac প্লাস 4ay গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি কি আসে দেখো, আমাদের বের করতে হবে কি এক্স্যাক্টলি y এর ভ্যালু। তার মানে এখান থেকে আমি দেখো 4ay টাকে এই পাশে রেখে বাকিগুলোকে যদি এই পাশে পাঠাই দিই, তাহলে 4ac মাইনাস b স্কয়ার। এখন তুমি এখান থেকে যদি y এর ভ্যালু বের করতে চাও, তাহলে কি করতে হবে বলো তো, 4 দিয়ে ভাগ করতে হবে। এখন তুমি এখন এখানে খেয়াল করো, যদি a এর ভ্যালু 0 থেকে বড় হয়, মানে a পজিটিভ হয়, তাহলে তুমি এখান থেকে এটাকে এইভাবে লিখতে পারো না, 4ac মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4a। কিন্তু যদি এরকম হয় a এর ভ্যালু নেগেটিভ হয়, তখন কি হবে দেখো, y এর ভ্যালুটা আমি যখন ভাগ করব, এখানে 4a দিয়ে উভয় পক্ষকে ভাগ করব, এর ভ্যালু নেগেটিভ হলে কি হবে, 4a এর ভ্যালু নেগেটিভ হবে। আমরা যখন দুই পাশকে এরকম নেগেটিভ জিনিসে ভাগ করব, তখন এখানে সমতার চিহ্ন কি হয়, উল্টে যায়। তাহলে এখানে কত হবে দেখো, তখন 4ac মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4a। তাহলে এটা কখন হবে, যখন a এর ভ্যালু পজিটিভ হবে, এটা কখন হবে, যখন a এর ভ্যালু নেগেটিভ হবে। তার মানে হলো আমরা কিন্তু এখানে রেঞ্জটা পেয়ে গেছি। তাহলে রেঞ্জটাকে আমরা কিভাবে লিখবো দেখো, r অফ f এভাবে লিখবো যে x belongs to r such that, সরি এখানে আমরা y এর ভ্যালু ধরছি, তো আমরা এখানে y দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে বলতে পারি y belongs to r, y greater than equal 4ac minus b square divided by 4a। এটা কখন হবে, যখন আমাদের a এর ভ্যালু গ্রেটার দ্যান 0। আচ্ছা, আবার কি বলতে পারি দেখো, যে a belongs to r such that y less than equal 4ac minus b square divided by 4a। এটা কখন হবে, যখন আমাদের a এর ভ্যালুটা নেগেটিভ হবে। আচ্ছা, আমরা দুইটা উদাহরণ দেখি। এখানে খেয়াল করো, তাহলে এখানে আমি আকৃতিটা যদি এরকম হয়, তাহলে ডোমেন হবে এত, রেঞ্জ হবে এত, এখানে আমি লিখলাম। এখন তুমি দেখো এখানে আমার এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। তুমি যদি এটাকে এটার সাথে তুলনা করো, ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে দেখো তো এটার ভ্যালু কত, এখানে a ইকুয়ালস টু কত আসে, a ইকুয়ালস টু আসে হলো 2, b ইকুয়ালস টু আসে 4, c ইকুয়ালস টু আসে 3। তাহলে এখন দেখো এটা ডোমেন কত হবে, ডোমেন হবে হলো সব ধরনের রিয়েল নাম্বার। আর রেঞ্জ কত হবে, এখানে দেখো a এর ভ্যালু 2, তার মানে a গ্রেটার দ্যান 0, a গ্রেটার দ্যান 0 হলে কোনটা হবে, এই পার্টটা হবে, তাই না, অথবা এই যে এটা। এখন এই পার্টটা বের করার আগে আমি y এর এই ভ্যালুটা বের করে নিই। দেখো y greater than equal 4ac minus b square by 4a। তাহলে 4 ইন্টু a এর ভ্যালু কত, 2, ইন্টু c এর ভ্যালু কত, 3, b এর ভ্যালু কত, 4 এর স্কয়ার ডিভাইডেড বাই 4a। তাহলে a এর ভ্যালু কত, 2। এখান থেকে এটা করলে আমাদের যেটা আসবে সেটি হলো 1। তার মানে এটা কত আসবে, 1। এখন তাহলে আমি এটা রেঞ্জ কিভাবে লিখতে পারি, রেঞ্জ লিখতে পারি y belongs to r such that y greater than equal 1। আচ্ছা, এখন এটা ডোমেন বের করলাম, রেঞ্জ বের করলাম। এখন এই প্রবলেমের মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট এর ভ্যালুটা নেগেটিভ। তাহলে এর ভ্যালু নেগেটিভ হলে আমাদের এইটা কাজে লাগবে। এভাবে তোমরা নিজেরা করে নিও জিনিসটা। এখানে আমি অ্যান্সারটা বলে দেই। এটার অ্যান্সার হবে
যে ডোমেনটা হবে সব ধরনের রিয়েল নাম্বার আর রেঞ্জটা হবে y belongs to r such that y less than equal 5। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এখন দেখো এখানেও x এর পাওয়ার কত আছে বলো তো? 2 আছে, মানে এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ, কিন্তু দ্বিঘাত সমীকরণের আকারটা কি হয়? আদর্শ আকার x plus bx plus c equals to 0। কিন্তু এখানে দেখো 1 minus x square, তার মানে একটা কনস্ট্যান্ট পদ আছে আর x এর পাওয়ার 2। এখন তুমি এখানে এটাকে কিভাবে কি করতে পারো বলো তো? যে আমরা জানি এরকম আকার হলে এটা ডোমেন কি হবে? এটা ডোমেন হবে সব ধরনের রিয়েল নাম্বার। রেঞ্জ বের করার জন্য আমাদের কি করতে হবে? y cos to এটা ধরতে হবে। এখন তুমি দেখো এটিকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কত আসবে দেখো। এখন তুমি এখানে এইভাবে লিখতে পারো 0 ইন্টু এক্স। এখানে কিন্তু এক্স এর পাওয়ার কোনো এক্স এর পাওয়ার 1 বিশিষ্ট কোনো রাশি নাই। সো এটাকে তুমি 0 ইন্টু এক্স আকারে লিখতে পারো -1 ইকুয়ালস টু 0, তাই না? তাহলে তুমি এখান থেকে বলো তো যে আমরা যদি বের করি যে এটা নিশ্চয় কি হইতে হবে, এটা মূল ফর্মুলা দিয়েও করা যায় অথবা বেসিক দিয়েও করা যায়। আমাদের কি হইতে হবে? এটা নিশ্চয়ক এটা থেকে বড় হইতে হবে, তাই না? 0 থেকে বড় হইতে হবে। এখন তুমি এখানে খেয়াল করো, যদি তুমি এটা নিশ্চয়ক বের করো, নিশ্চয়ক মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাই না? এখন তুমি যদি এটা বের করো তাহলে কি আসবে দেখো। বি এর ভ্যালু এখানে কত? 0, 0 এর স্কোয়ার, 4 ইন্টু a এর ভ্যালু কত? 1, c এর ভ্যালু কত? y মাইনাস 1। তাহলে আমরা এটা বেসিক দিয়ে করতেছি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো কি আসে, 4y প্লাস 4 এত আসে। এখন এখান থেকে দেখো কি আসে, 4y মাইনাস 4y মাইনাস 4। তাহলে এখন আমি যখন মাইনাস 4 দিয়ে ভাগ করবো চিহ্নটা উল্টে যাবে, তাই না? তাহলে এখন দেখো এটা রেঞ্জ কত হবে? এটা রেঞ্জ হবে y belongs to r such that y এর ভ্যালু লেস দেন ইকুয়াল 1। এখন এটা আমরা বেসিক ইউজ করে করলাম। আমরা আমাদের সূত্র ইউজ করে কিভাবে করব দেখো। সূত্র ইউজ করে এভাবে করব দেখো। এটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে এরকম লিখতে পারি। এটাকে সূত্র না বলে আমরা শর্টকাট বলতে পারি। তাহলে 0 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এখন দেখো এটাকে যদি এফ অফ এক্স এর সাথে তুলনা করো, এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার সাথে তুলনা করো, তাহলে a এর ভ্যালু কত আসবে? -1, বি এর ভ্যালু আসবে 0, সি এর ভ্যালু আসবে কত? 1। এখানে দেখো a -1 তার মানে a লেস দ্যান 0। তাহলে এখানে আমার y এর a লেস দ্যান 0 হলে আমাদের এটা কি হয়? এটা হয় যে y লেস দ্যান ইকুয়াল, এটা হয়। তাহলে এখান থেকে আমি কি আসবে দেখো, y লেস দ্যান ইকুয়াল 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। তাহলে এখান থেকে y লেস দ্যান ইকুয়াল 4 ইন্টু a এর ভ্যালু কত? -1 ইন্টু সি এর ভ্যালু কত? 1, বি এর ভ্যালু কত? 0 এর স্কোয়ার ডিভাইডেড বাই 4 -1। তাহলে এখান থেকে এই পাশটা ক্যালকুলেশন করলে এটাও আসে -1। তাহলে দুইটা এভাবে আমরা বেসিক ইউজ করেও করতে পারি অথবা আমাদের এই ফর্মুলা বা শর্টকাট ইউজ করেও করতে পারি। আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো এখানে যে জিনিসটা আছে সেটি হলো রুট ওভার ax প্লাস b। এখন আমরা কি জানি যে রুটের মধ্যে যদি নেগেটিভ চলে আসে তাহলে সেটি কিন্তু কি হয় বলতো? অবাস্তব হয়ে যায়। কিন্তু রুটের মধ্যে কি 0 আসতে পারে? হ্যাঁ, √0 মানে 0। তার মানে দেখো রুটের মধ্যে কি আসবে দেখো, 0 এর সমান আসবে অথবা রুটের মধ্যে কোনো পজিটিভ নাম্বার আসবে। তাহলে দেখো খেয়াল করো, আমরা কি বলতে পারি যে এই ফাংশনটা বাস্তব হবে কখন? যখন আমাদের ax প্লাস b এর ভ্যালুটা 0 এর সমান বা 0 থেকে বড় হবে, ধনাত্মক হবে। তার মানে এখান থেকে খেয়াল করো আমরা কি বলতে পারি, ax ইকুয়ালস টু মাইনাস b। এখন এখানেও আবার যে যখন a গ্রেটার দ্যান 0, তার মানে কি এর ভ্যালু যখন পজিটিভ তখন দেখো পজিটিভ জিনিস দিয়ে দুই পাশে ভাগ করলে কি হয়? এর সমতা চেঞ্জ হয় না। কিন্তু যদি নেগেটিভ জিনিস দিয়ে ভাগ করি মানে a লেস দেন 0 হয়, লেস দেন 0, এটা কিন্তু লেস দেন ইকুয়াল না। আমি এটাকে যদি ডাস্টার দিয়ে মুছে দিই তাহলে কেমন হবে? এরকম। আচ্ছা, a লেস দেন 0 হয় তাহলে দেখো এখানে নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করলে আমাদের এখানে কি হয় বলতো? চিহ্নটা উল্টে যায়। তার মানে এখানে এটা আসবে কিরকম যে এখানে আসবে হলো x লেস দ্যান ইকুয়াল মাইনাস বি বাই এ। এখন দেখো তার মানে কি যে এখানে আমরা তাহলে ডোমেনটাকে কিভাবে বলতে পারি?
ডোমেনটাকে বলতে পারি যে x belongs to R হবে such that x এর ভ্যালু মাইনাস বি বাই এ সমান বা তার থেকে বড়। কখন? যখন হচ্ছে x এর ভ্যালু a এর ভ্যালু 0 এর বড় মানে পজিটিভ। আবার যদি a এর ভ্যালু 0 এর ছোট হয় বা নেগেটিভ হয় তখন আমাদের ডোমেনটাকে কিভাবে বলতে পারি? ডোমেনটাকে বলতে পারি দেখো x belongs to R such that x less than equal minus b by a। এখন এটা তো আমরা ডোমেন বের করলাম, রেঞ্জ কি করে বের করব? তুমি চিন্তা করে দেখো যে কোনো কিছুকে রুট করলে সেটার উত্তর 0 হতে পারে, 0 কে রুট করলে 0 হতে পারে। আবার যদি কোনো পজিটিভ নাম্বারকে আমি রুট করি তাহলে কিন্তু সেটা একটা পজিটিভ নাম্বার দেয়। এখন দেখো তুমি 1 কে রুট করলে 1 পাবা, 2 কে রুট করলে √2 পাবা, 4 কে রুট করলে 2 পাবা, √9 কে রুট করলে 3 পাবা। তার মানে পরপর যখন এখানে এই রুটের ভিতরের মান বাড়াচ্ছ বা x এর মান বাড়াচ্ছ তত কিন্তু y এর ভ্যালু বেড়ে যাচ্ছে। তার মানে দেখো y এর সর্বনিম্ন ভ্যালু কত হবে বলো তো? 0। আর সর্বোচ্চ ভ্যালু কত হবে বলো তো? পরপর এভাবে বাড়তে থাকবে ইনফিনিটি। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি দেখো 0 থেকে ইনফিনিটি এরকম, অথবা এভাবে বলতে পারি এটা যেহেতু সব ধরনের ধনাত্মক নাম্বার তার মানে দেখো যে রিয়াল অল রিয়েল নাম্বার সেখানে একটা প্লাস মানে সব ধনাত্মক নাম্বারগুলো। তাহলে এখানে খেয়াল করে দেখো যখন এরকম আমার হবে, আমার এখানে কি আছে দেখো 2x প্লাস 10। তাহলে এখানে বুঝতে পারতেছো এটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো a এর ভ্যালু কত? 2। তার মানে এটা কি 2টা কি শূন্য থেকে বড়, তার মানে ধনাত্মক। তো এখানে খেয়াল করো যে ডোমেনটা আমার কত হবে? ডোমেনটা হবে x belongs to R such that x এর ভ্যালু দেখো মাইনাস বি বাই এ, এখানে বি এর ভ্যালু কত? 10। তাহলে মাইনাস 10, এর ভ্যালু কত? 2। মাইনাস 10 বাই 2 মানে কত? মাইনাস 5, তাই না? ঠিক একই রকম ভাবে এখানে রেঞ্জ এর ভ্যালুটা কত হবে? সব ধরনের পজিটিভ নাম্বার। এখানে কি হবে দেখো এর ভ্যালু -2 তার মানে নেগেটিভ 0 থেকে ছোট। তাহলে এখানে আমার এটা কত হবে দেখো যে x belongs to R such that এখানে x লেস দেন ইকুয়াল দেখো মাইনাস বি বাই এ। তাহলে বি এর ভ্যালু কত? 10। তার মানে -10 ডিভাইডেড বাই এ এর ভ্যালু কত? -2 মানে আছে 5। আচ্ছা এটা ডোমেন হবে, সরি। আর রেঞ্জটা কি হবে? সব ধরনের রিয়েল নাম্বার, সব ধরনের রিয়েল নাম্বার না, শুধু ধনাত্মক রিয়েল নাম্বারগুলো। আচ্ছা নেক্সট প্রবলেমে চলে যাই। আমাদের যদি এরকম কোনো আকার থাকে √a² - x², ধরো এরকম। এখন দেখো এই ফাংশনটা বাস্তব হবে কখন বলো তো? আগের মতোই রুটের মধ্যে কি আসবে? রুটের মধ্যে যেটা আসছে এটা 0 সমান বা 0 থেকে বড় আসবে, তাই না? এখন দেখো তো এটাকে এভাবে লিখতে পারি না আমরা যে x² - 16, ধরো মাইনাস কমন নিলাম। এখন এই -1 দিয়ে যদি উভয় পক্ষে গুণ করে দাও তাহলে কত আসবে? x² - 16 এটা আসবে, তাই না? এটিকে যদি a² - b² এর ফর্মুলা করি তাহলে কত আসে? x + 4 আর x - 4। দেখো আমরা এই জিনিসটার সমাধান কি করতে পারি? আশা করি এই জিনিসটার সমাধান কিভাবে করে সেটা তোমরা জানো। যদি না জানো আমাকে জানাবে, আমি একটি ভিডিও তৈরি করে দেব এর উপরে। তাহলে এটির সমাধান আসে হচ্ছে এরকম। তার মানে দেখো এখানে x এর রেঞ্জটা হবে কি? -4 থেকে 4। তাহলে ডোমেনটাকে আমরা এভাবে লিখতে পারি x belongs to R such that -4 এভাবে লিখতে পারি, অথবা এটিকে আমরা এভাবে লিখতে পারি -4 থেকে 4। আচ্ছা এখন দেখো এটা রেঞ্জ আমরা কিভাবে বের করব? দেখো এখানে আমরা ডোমেন বের কর ডোমেন বের করার সময় আমরা দেখছি x এর ভ্যালু কত হবে? -4 থেকে 4। তুমি চিন্তা করে দেখো এটার সর্বনিম্ন ভ্যালু কত? -4 x এর। সেই -4 টা এখানে বসাও। বসালে দেখো কি আসে? -4 এর হোল 16 -4 এর হোল স্কয়ার। তার মানে এটা কত আসে বলো তো? 0। আবার তুমি যদি দেখো -4 থেকে 4 এর মধ্যে কিন্তু একটা 0 আছে। তুমি যদি এখানে 0 বসাও তাহলে দেখো তো 16 - 0 এর স্কয়ার মানে কত আসে? 4। আবার তুমি যদি এখানে 4 বসাও তাহলে দেখো তো কত আসে? 16 - 4 এর স্কয়ার মানে হচ্ছে 0। তার মানে দেখো তুমি এখানে যখন ডোমেনের সর্বনিম্ন সীমা বসাচ্ছ তখন রেঞ্জ পাওয়া যাচ্ছে 0। আর ডোমেনের যখন তুমি সর্বোচ্চ সীমা বসাচ্ছ তখনও 0 পাওয়া যাচ্ছে। আর ডোমেনের মধ্যকার সর্বোচ্চ এবং সর্বনিম্নের মধ্যে একটা নাম্বার যখন বসাচ্ছ দেখো আমরা সংখ্যা রেখা দিয়ে চিন্তা করতে পারি এটা -4 এটা 4। আমরা যখন এটা বসাচ্ছি তখন পাচ্ছি কত? 0। এটা বসাচ্ছি তখন পাচ্ছি কত? 0। যখন 0 বসাচ্ছি তখন পাচ্ছি কত? 4। তার মানে দেখো এখানে রেঞ্জের সর্বনিম্ন সীমা কত?
সর্বনিম্ন মানটা হচ্ছে 0 আর সর্বোচ্চ মান কত 4। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি বলো তো? যে রেঞ্জ এটাকে আমরা এভাবে বলতে পারি 0 থেকে 4। 0 সমান এত অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি x belongs to R such that x এর ভ্যালু হবে 0 সমান, এটা বলতে পারি আমরা। তার মানে দেখো যদি কখনো এরকম একটা জিনিস আসে, এখানে a হলো কনস্ট্যান্ট, এখানে 16 যেমন কনস্ট্যান্ট ছিল, যদি এরকম একটা জিনিস আসে তাহলে এরকম একটা জিনিস যদি আসে তাহলে দেখো এটা ডোমেন আমরা কিভাবে বলতে পারি? এটা ডোমেন বলতে পারি x belongs to R such that -a থেকে a পর্যন্ত, অথবা এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, তাই না? আর এটা রেঞ্জ কিভাবে লিখতে পারি দেখো 0 থেকে a। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে যাই। এখন দেখো এখানে কি কি আছে? আগে ছিল আমাদের এরকম √a² - x² কনস্ট্যান্টের সামনে ছিল। এখন দেখো ভ্যারিয়েবলটার সামনে। এখন ভ্যারিয়েবলটা সামনে হলেও দেখো আমাদের মূল চিন্তা ভাবনা কিন্তু একই থাকবে, কারণ এখানে এটা কি রুট আছে উপরে। তার মানে রুটের ভিতরে এই যে জিনিসটা, এটা কি হবে বলতো? শূন্যের সমান বা শূন্য থেকে বড় হবে। এখন এটিকে আমরা লিখতে পারি কিভাবে? x² - 3 এর স্কয়ার এভাবে। তাহলে দেখো এখানে x+3 আর x-3। আশা করি তোমরা এই জিনিসটার সমাধান কিভাবে করতে হয় সেটা তোমরা পারো। এই জিনিসটার সমাধান করলে যে জিনিসটা আসবে সেটি হলো, এখানে এটা এভাবে মনে রাখতে পারো x এর মান ছোট ছোট বড় বড়। তুমি এখানে খেয়াল করো x+3 কে 0 ধরো, ধরলে কত আসবে? x=−3। আবার x-3 কে 0 ধরো, ধরলে কত আসবে? x=3। তাহলে এখানে দেখো এখানে ছোট কোনটা? -3, আর বড় কোনটা? 3। তার মানে এখানে তুমি বলতে পারো বড়র বড় ছোট ছোট, এভাবে তুমি বলতে পারো। এখন এটা তাহলে ডোমেন কত আসবে দেখো? ডোমেন আসবে x belongs to R, R such that x এর ভ্যালু ছোট থেকে ছোট or x এর ভ্যালু বড় থেকে বড়। ঠিক আছে? এখন দেখো এই জিনিসটার রেঞ্জ কিভাবে বের করতে হয়। তুমি এখানে খেয়াল করো ডোমেনের ভ্যালুটা কি কি বসাইতে পারবা দেখো। প্রথমে চিন্তা করো x এর ভ্যালু বসাইতে পারবো 3 এর সমান বা 3 থেকে বড়। তাহলে তুমি প্রথমে এখানে f(3) বসাও। বসালে দেখো তো কত আসে? 3 এর স্কয়ার মাইনাস 9 মানে 0। আবার তুমি দেখো 3 এর সমান বা 3 থেকে বড় তো, তুমি এখানে কত বসাবো? 4 বসাও। তাহলে এখান থেকে দেখো তো কত আসে? 16 মাইনাস 9, তার মানে এটা আসবে হচ্ছে √7। ঠিক এরকম ভাবে তুমি যত দেখো f এর ভ্যালু 3 বসালে এটা 0, এখানে x এর ভ্যালু 3 বসালে এটা 0 হচ্ছে, 4 বসালে ভ্যালুটা বেড়ে গেছে 0 থেকে বড়। এরকম যদি পরপর তুমি বাড়াইতে থাকো এদিকে, ঠিক এদিকের ভ্যালুও কিন্তু বাড়তে থাকবে পরপর। তার মানে কি হচ্ছে দেখো, যে এই রেঞ্জের সর্বনিম্ন সীমা কত? এখানে সর্বনিম্ন সীমা কত? 0, আর এদিকে যেহেতু পরপর বাড়তাছে, বাড়তে বাড়তে কোথায় চলে যাবে বলো? x এর ভ্যালু ইনফিনিটির দিকে যাইতে গেলে y এর ভ্যালু ইনফিনিটির দিকে চলে যাবে। আচ্ছা, তাহলে এটার কি হবে? এটার রেঞ্জ কি হবে বলো তো? আগের মতোই, যে 0 থেকে ইনফিনিটি, তাই না? অথবা সব ধরনের রিয়েল মানে ধনাত্মক রিয়েল নাম্বার গুলা। অথবা এখন খেয়াল করো, এটা তো আমরা শুধু এটার ক্ষেত্রে চেক করলাম, এটার ক্ষেত্রে চেক করবো না? অবশ্যই করব। এখানে দেখো x এর ভ্যালু কত হইতে হবে বলো তো? -3 থেকে ছোট। তাহলে এখন তুমি যদি এখানে x এর ভ্যালু -3 বসাও, দেখো তো কত আসে? -3 এর স্কয়ার মাইনাস 9 মানে এটা কিন্তু 0। আবার x এর ভ্যালু -3 থেকে একটা বসাও, একটা নাম্বার বসাও -4। তাহলে এখানে দেখো কত আসে? -4 এর হোল স্কয়ার -9, এটা কিন্তু √7। দেখো একই জিনিস। তার মানে এখানে x এর ভ্যালু যত কমতেছে, এটা বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে আগাচ্ছে। তার মানে এখানে কত হবে দেখো, এখানে সর্বনিম্ন সীমা কত? 0, সর্বোচ্চ সীমা কত? ইনফিনিটি। এখানেও কি ছিল? সর্বনিম্ন সীমা 0, সর্বোচ্চ সীমা ইনফিনিটি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো, যদি কখনো আমার এরকম আকার আসে √x² - a², তাহলে এখানে কি হবে? এটা ডোমেন হবে বড় থেকে বড়, ছোট থেকে ছোট। আর রেঞ্জ কি হবে? যে সব ধনাত্মক রিয়েল নাম্বার গুলা। আচ্ছা, এবার খেয়াল করো আমাদের এখানে কি আছে? x² - a² আর x-a। এখন এই জিনিসটাকে দেখো তুমি কিভাবে চিন্তা করতে পারো। তোমার উপরে আছে লব, নিচে আছে হর। আমাদের এই হরের ভ্যালু কিন্তু কোনোদিন 0 হইতে পারে না। তার মানে দেখো এটা বাস্তব হবে কখন? যখন x-a is not equals to 0 হবে, তাই না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলো তো? যে x is not equals to a, তাই না? তার মানে এখানে খেয়াল করো এটার ডোমেন কত হবে? এটার ডোমেন হবে সব ধরনের রিয়েল নাম্বার, তার থেকে কি বাদ বলো তো? শুধু a এর ভ্যালুটা বাদ। এখন তুমি এখানে দেখো রেঞ্জ বের করার সময় আমরা কি বের করতে পারি? যে x² - a² ডিভাইডেড বাই x - a।
উপরে এটাকে দেখো তো কিভাবে লেখা যায়, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। নিচে এটাকে কিভাবে লেখা যায় বলো তো, এক্স মাইনাস এ। এখন খেয়াল করো, এক্স এর ভ্যালু যদি এ হয় হয়তো, তাহলে এখানে কি হইতো বলো তো, এই এক্স মাইনাস এ মানে কি হতো, এ মাইনাস এ, মানে এখানে জিরো আসতো। আর নিচেও কি হইতো বলো তো, এক্স মাইনাস এ, এক্স এর ভ্যালু কি এ, তাহলে এ মাইনাস এ এটাও জিরো আসতো, তার মানে তখন কি হতো, জিরো বাই জিরো আকার, যেটি কিন্তু অনির্ণীয় আকার, তাই না? এখন যেহেতু এখানে যেহেতু এখানে আহ, এই দুইটার ভ্যালু এক্স এর ভ্যালু এ না, তার মানে এই দুইটার ভ্যালু জিরো না, সুতরাং এই দুইটা কাটাকাটি করে দেওয়া যায়। তার মানে এটাকে আমরা কিভাবে বলতে পারি বলো তো, এক্স প্লাস এ। এখন তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে এক্স এর ভ্যালু কি হবে না বলো তো, এ হবে না, কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু এর কাছাকাছি কোনো একটা ভ্যালু হইতে পারে। এই জিনিসটাকে আমরা কিভাবে প্রকাশ করি বলো তো, আমরা লিমিট দিয়ে প্রকাশ করতাম এরকম, এক্স টেন্স টু এ। তাহলে তুমি এখানে দেখো, যদি এক্স এর ভ্যালু টেন্স টু এ হয়, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু টেন্স টু কি হবে বলো তো, টু এ। তার মানে খেয়াল করো, যেহেতু এক্স এর ভ্যালু এ হচ্ছে না, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত হবে না বলো তো, টু এ হবে না। আর আমরা কি জানি, রেঞ্জ হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালুর মানটা। তার মানে এফ অফ এক্স এর ভ্যালু এ হচ্ছে না, এ এর সমান হচ্ছে না, ইজ নট ইকুয়ালস টু এ, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত হবে বলো তো, ইজ নট ইকুয়ালস টু টু এ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো, যে এটা রেঞ্জ হবে সব ধরনের রিয়েল নাম্বার, তার থেকে কি বাদ, টু এ বাদ। তাহলে এটা এটা হলো আমাদের ডোমেন, এটা অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি এখানে একটা জিনিস খেয়াল করতে পারো, এখানে a এর পাওয়ার কত ছিল বলো তো, 2 ছিল। এখানে a এর পাওয়ার কত, 1। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারতাম না, যে rf ইকুয়ালস টু সব ধরনের রিয়েল নাম্বার তার থেকে 2a ইন্টু 2 টু দি পাওয়ার মাই 2 টু দি a টু দি পাওয়ার 2 মাইনাস 1, এভাবে লিখতে পারতাম, তাই না? তাহলে 2 মাইনাস 1 করলে পাওয়ার কত হয়, 1। এখানেও পাওয়ার কত আছে, 1। তাহলে এভাবে লিখতে পারতাম। এখন খেয়াল করো, তার মানে এখানে যদি সমস্যাটা এরকম হতো আমাদের, যে এক্স কিউব মাইনাস এ কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তখন আমাদের দেখো এখানে, তাহলে এখানে কি হতো, নিচের এই পার্টটা জিরো হইতো না। তার মানে এটা ডোমেন কত হবে, সব ধরনের রিয়েল নাম্বার তার থেকে এ বাদ। আর এটা রেঞ্জ কত হবে তাহলে খেয়াল করো, সব ধরনের রিয়েল নাম্বার তার থেকে কি বাদ দেখো, এখানে পাওয়ার কত ছিল, 2, এজন্য সামনে কত আসছে, 2। এখানে পাওয়ার কত, 3, সো সামনে আসবে 3 ইন্টু a টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে যদি পাওয়ার থাকে n, তাহলে কি আসবে দেখো, সামনে আসবে n, আর উপরে পাওয়ার থেকে কি বিয়োগ হবে, 1 বিয়োগ হবে, তাহলে উপরে পাওয়ার আসবে n মাইনাস 1। আর এখানে যেহেতু হরটার ভ্যালু জিরো হইতে পারবে না, এটার ভ্যালু x মাইনাস a ইজ নট ইকুয়ালস টু জিরো হবে, সো x ইজ নট ইকুয়ালস টু a, সো ডোমেনটা সবসময় সেম থাকবে। এখানেও একটা প্রবলেম এভাবে দেখা যাচ্ছে, দেখো এটাকে এইভাবে লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। তাহলে এটা দেখো, এটা ডোমেন কত হবে, এটা ডোমেন হবে সব ধরনের রিয়েল নাম্বার তার থেকে কি বাদ, এটা বাদ, থ্রি বাদ। আর রেঞ্জ কি হবে দেখো, সব ধরনের রিয়েল নাম্বার তার থেকে কি বাদ দেখো, যে এখানে পাওয়ার কত আছে, 2, আর এখানে এটা কত, a এর ভ্যালু কত, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে এরকম হবে 6। আচ্ছা, এখন আমরা কিছু ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জ বের করা দেখবো। প্রথমে আমরা দেখবো সাইন এক্স। দেখো খেয়াল করো, আমরা ডোমেনটা কি, এক্স এর ভ্যালু। এখন এখানে আমাদের যে এক্স এর যে ভ্যালু, তুমি এখানে কি কি বসাইতে পারবা বলো তো। দেখো তুমি কিন্তু কিন্তু যে কোনো ধনাত্মক নাম্বার এখানে বসাইতে পারবা, আবার তুমি চাইলে এখানে কোনো ঋণাত্মক নাম্বারও বসাইতে পারবা, আবার তুমি এখানে জিরো বসাইতে পারবা, তাই না? সাইন জিরো মানে আমরা জানি জিরো। তার মানে দেখো তুমি এখানে বসাইতে পারতেছো কি, সব ধরনের রিয়েল নাম্বার। আচ্ছা, সব ধরনের রিয়েল নাম্বার বসাতে পারতেছে। এখন দেখো এটা রেঞ্জ কি হবে, আমরা জানি কি, দেখো এটা একটা সাইন এক্স এর গ্রাফ। সাইন এক্স এর সর্বোচ্চ মান কত হয় দেখো, এখানে আছে 1, আর সর্বনিম্ন মান কত হয় দেখো, -1, আবার জিরো হয়। তার মানে 1 থেকে -1 বা -1 থেকে 1, এটাই হয় আমার রেঞ্জ। তাহলে এটা রেঞ্জ আমি কিভাবে লিখতে পারি, এটা রেঞ্জ লিখতে পারি -1 থেকে 1। আর ডোমেন কিভাবে লিখতে পারি, সব ধরনের রিয়েল নাম্বার। ঠিক একইভাবে দেখো cos x এর জন্য, এখানে x এর স্থানে তুমি সব ধরনের পজিটিভ নাম্বার বসাইতে পারো, তুমি নেগেটিভ নাম্বার বসাইতে পারো, আবার তুমি জিরো বসাইতে পারো। তার মানে এটা ডোমেন কত হবে বলো তো, সব ধরনের রিয়েল নাম্বার, তাই না? আর এটা রেঞ্জ কত হবে তাহলে, দেখো এটা cos x এর গ্রাফ, আমরা দেখো cos x এর সর্বোচ্চ মান কত পাওয়া যায়, এটা 1, আর সর্বনিম্ন মান এটা হলো -1, আবার দেখো জিরোও পাওয়া যায়।
তার মানে হলো এটা রেঞ্জ হবে -1 থেকে 1। আচ্ছা, এখন আমরা দেখব tan x। তুমি এখানে খেয়াল করো tan x কে কিভাবে লেখা যায়? sin x বাই cos x। দেখো এখানে লব আর হর চলে আসছে না? তার মানে এখানে কিন্তু হরে কোনোদিন এটা 0 হইতে পারবে না, তাই না? তার মানে cos x এর ভ্যালু কি হইতে পারবে না বলো তো? 0 হইতে পারবে না। আমরা জানি কি যে cos x equals to 0 হলে x এর ভ্যালু কত আসে? x এর ভ্যালু আসে 2n plus 1 into pi by 2, তাই না? তার মানে কি এখানে cos x এর ভ্যালু যেহেতু 0 হইতে পারবে না, তাহলে x এর ভ্যালু কি হইতে পারবে না বলো তো? 2n plus 1 into pi by 2। তার মানে তুমি এখানে খেয়াল করো, তুমি সব ধরনের রিয়েল নাম্বার বসাইতে পারবা, কিন্তু শুধু এটা বসাইতে পারবে না। তাহলে আমি এখানে কি বলতে পারি বলো তো? যে সব ধরনের রিয়েল নাম্বার তার থেকে বাদ কোনটা? তার থেকে বাদ হচ্ছে এটা, যে 2n plus 1 into pi by 2। যেখানে এখানে n এর পরিচয়টা দিতে হবে, যেখানে n belongs to z, স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন দেখো এটা রেঞ্জ কি হবে? আমরা জানি যে tan x এর রেঞ্জ কি হয়? যে tan x এর ভ্যালু -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত আসে। তাহলে এটা হবে এটার রেঞ্জ। এখন এই ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলোর ডোমেন রেঞ্জ আমাদের বের করা শিখতে হবে। এগুলো হলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্ট অথবা এইচএসসি। এখন এখানে আমি একটা চার্ট দিয়ে রাখছি, এটা মুখস্থ করে রাখতে হবে। চার্টটি বুঝে মুখস্থ করে রাখতে হবে। এখানে চার্টে অল রিয়েল নাম্বার বলতে সব রিয়েল নাম্বার বোঝাচ্ছে, আর এই পিরিয়ড বলতে পর্যায় বোঝাচ্ছে। পর্যায় কি জিনিস এটা নিয়ে আলাদা একটি ভিডিও করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখব। sin x cos x দুইটা রাশিযুক্ত একটি সমস্যা। আচ্ছা, এখানে দেখো কি আছে, f of x equals to বলছে 3 sin x plus 4 cos x plus 20 এই ফাংশনটার ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। প্রথমে তুমি খেয়াল করো, এখানে যে x আছে, এখানে যে x আছে, এই x এর ভ্যালু তুমি কিন্তু পজিটিভ, নেগেটিভ, 0 সবই বসাইতে পারবা। তাহলে আমি এখানে কি বলতে পারি বলো তো? এই ফাংশনটার ডোমেন হবে কি? সব রিয়েল নাম্বার। এখন রেঞ্জ কিভাবে বের করব? দেখো খেয়াল করো, প্রথমে রেঞ্জ বের করার জন্য আমরা একটা ভুল নিয়ম একটা ভুল নিয়মে ম্যাথটি সলভ করব। দেখো, অনেকে কি বলে জানো? অনেকে বলে যে রেঞ্জ হচ্ছে কি, যে এফ অফ এক্স এর সর্বোচ্চ আর সর্বনিম্ন সীমা। হ্যাঁ, আসলেই তো তাই। এফ অফ এক্স এর যদি আমি সর্বোচ্চ মান বের করতে পারি আর সর্বনিম্ন মান বের করতে পারি, তাহলে রেঞ্জকে আমরা এভাবে লিখে দিতে পারি। ধরো সর্বোচ্চ মান আসলো, সর্বনিম্ন মান আসলো 0, সর্বোচ্চ মান আসলো 10, তাহলে এটাই হবে আমার রেঞ্জ। এখন তুমি এখানে খেয়াল করো, আমরা জানি কি যে sin x এর সর্বোচ্চ মান কত? 1। তাহলে এখান থেকে দেখো তো এফ অফ এক্স এর সর্বোচ্চ মানটা কিভাবে বের করা যায়? দেখো sin x এর সর্বোচ্চ মান কত? 1। cos x এরও সর্বোচ্চ মান কত? 1 প্লাস 2020। তার মানে এখান থেকে কত আসে দেখো? 2027, তাই না? আবার আমি যদি সর্বনিম্ন মান বের করতে চাই, তাহলে দেখো তো কিভাবে বের করতে পারি? এটা হলো সর্বোচ্চ আর এটা হলো সর্বনিম্ন। দেখো কিভাবে বের করতে পারি, যে sin x এর সর্বনিম্ন মান কত? -1। আর cos x এর সর্বনিম্ন মান কত? -1 প্লাস 2020। তাহলে এখান থেকে কত আছে? 2013। তাহলে এটার রেঞ্জ কত হবে? 2013 সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান কত? 2027। এই ম্যাথটা এভাবে অনেকে করে, কিন্তু আসলে এটা হয়নি আমাদের। এই ম্যাথটা আমাদের হয়নি। কেন হয়নি খেয়াল করো, যে আমরা কিন্তু বলতে পারি না যে sin x এর মান যখন সর্বোচ্চ হবে ঠিক তখনই cos x এর মান সর্বোচ্চ হবে। এই জন্য দুইটা সর্বোচ্চ মান আমরা একসাথে বসাইতে পারবো না। সো আমাদের করতে হবে কি দেখো, এই ফাংশনটাকে একটা ফাংশনে রূপান্তর করতে হবে। আমরা যদি এটাকে কোনো সাইনের কোনো ফাংশনে রূপান্তর করতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা জানি sin x এর সর্বোচ্চ মান কত হয়? +1। সর্বনিম্ন মান কত হয়? -1। তাহলে তখন আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করে রেঞ্জ বের করতে পারবো। তাহলে আমাদের মূল টার্গেট যেটা থাকবে সেটা হলো এই ফাংশনটাকে, এই যে sin x cos x যুক্ত ফাংশনটাকে একটা ফাংশনে রূপান্তর করা, sin অথবা cos এ রূপান্তর করা। তাহলে দেখো এটা কিভাবে রূপান্তর করা যায়, যে প্রথমে আমরা করব কি, যে এখানে 3 আছে না, এই 3 টাকে আমরা যেটা করব সেটা হলো a cos θ ধরবো। আবার এই 4 টাকে আমরা a sin θ ধরবো। তাহলে তুমি এখান থেকে দেখো, ধরার পরে এখানে এই ভ্যালুটা কত আসে? 3 ইকুয়ালস টু কি লিখলাম? a cos θ ইনটু sin x। আর 4 ইকুয়ালস টু কি? a sin θ ইনটু
cos x প্লাস 20 তাহলে তুমি এখান থেকে খেয়াল করো, এখান থেকে এটুকু আসলে দেখো একটা ফর্মুলা চলে আসছে আমাদের। সেই ফর্মুলাটা কত বলো তো? যে a ইন্টু সাইন এক্স প্লাস থিটা, একটা ফর্মুলা চলে আসছে, তাই না? প্লাস আছে 20 এখন তুমি খেয়াল করো, এখানে a এর ভ্যালুটা আমরা কি ধরছিলাম, এখন আমাদের এর ভ্যালুটা বের করে ফেলতে হবে। কিভাবে বের করব? এটাকে 1 নাম্বার ধরো, এটাকে 2 নাম্বার ধরো। তাহলে এখানে দেখো 1 নাম্বারের স্কয়ার প্লাস 2 নাম্বারের স্কয়ার করলে কি আসে? এখান থেকে দেখো যে এখানে আসে কত, 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার ইকুয়ালস টু, এখান থেকে a স্কয়ার কমন নিলে কি আসে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে দেখো কি আসে, a স্কয়ার ইকুয়ালস টু কত, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখান থেকে a ইকুয়ালস টু কত হবে, রুট 25 মানে হলো 5। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলো তো? এটার ভ্যালু হচ্ছে 5 sin x প্লাস থিটা প্লাস 20 এখন তুমি খেয়াল করে দেখো এটার সর্বনিম্ন ভ্যালু কত হয়? এটার সর্বনিম্ন ভ্যালু হয় -1। তাহলে f of x এর সর্বনিম্ন ভ্যালু কত হবে? 5 minus 1 প্লাস 20 তার মানে হচ্ছে 2015। আর এটার সর্বোচ্চ ভ্যালু কত হবে বলো তো? এটার সর্বোচ্চ ভ্যালু কত হয়? +1। তাহলে এটা করলে কত আসে? 2025। তাহলে এখানে খেয়াল করো f of x এর সর্বনিম্ন মান কত পাচ্ছি? 2015, সর্বোচ্চ মান কত পাচ্ছি? 2025। তাহলে এটার আমাদের রেঞ্জ কত হবে বলো তো? 2015 আর 2025। এখন এই যে 2015 2025টা দেখো কিভাবে আমরা বের করছি। এটা কিন্তু আমরা এভাবে বের করছি। এখানে দেখো কনস্ট্যান্ট পদ কোনটা? কনস্ট্যান্ট পদ হচ্ছে, এটাকে ধরো আমরা c বললাম। কনস্ট্যান্ট, আর এই তিনটাকে সে স্মল a বললাম, এটাকে আমরা স্মল b বললাম। তাহলে দেখো তো এই কনস্ট্যান্ট পদ কত? 2020। দেখো তো এটা এইভাবে আসে না? 2020 মাইনাস রুট ওভার 3 স্কয়ার, এখান থেকে কি আসে দেখো, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তার মানে 2000 এত মাইনাস আছে 5, তার মানে হচ্ছে এটা আসে 2015। তাহলে দেখো এটাকে কিভাবে লেখা বলা যায়? এটা হচ্ছে সি মাইনাস এটা 3 কে কি ধরছি, স্মল এ ধরছি, 4 কে কি ধরছি, বি ধরছি, এত। আর এটা দেখো কিভাবে আসে, এটা আসে হলো এইভাবে যে 2000 এত প্লাস রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তার মানে এখান থেকে আসে কত, 2025। তার মানে এটাকে দেখো কিভাবে লেখা যায়, এটাকে ধরছি কত, সি প্লাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে হলো আমাদের যদি আকৃতিটা এরকম হয়, এফ অফ এক্স ইকুয়ালস টু এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস সি, তাহলে এটা ডোমেন কত হবে? সব ধরনের রিয়েল নাম্বার। আর রেঞ্জ কত হবে? সি মাইনাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কমা সি প্লাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, এই প্রবলেমটি আমাদের, এখানে যে প্রবলেমটি আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 3x প্লাস 2 ডিভাইডেড বাই 7x মাইনাস 3, এই প্রবলেমটি ডোমেনের রেঞ্জ বের করতে হবে। এটি বুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 সেশনে আসছে। আচ্ছা, এখানে বলে রাখি সমস্যাটি এর পরেও আরো কিছু পার্ট ছিল, আমি শুধু ডোমেন আর রেঞ্জ করার জন্য এইটুকু পার্টটা নিছি। এখন দেখো এখানে যে প্রবলেমটি আছে সেটি হলো কি, যে এফ অফ এক্স ইকুয়ালস টু 3x প্লাস 2 ডিভাইডেড বাই 7x মাইনাস 3। এখন তুমি এখানে খেয়াল করো যে এটা বাস্তব হবে কখন? যখন নিচে এই যে হর পার্টটা আছে এটা ইজ নট ইকুয়ালস টু 0 হবে। তার মানে কি বলা যায় বলো তো? এখান থেকে x ইজ নট ইকুয়ালস টু 3/7। তার মানে এটা ডোমেন কত হবে দেখো, যে সব ধরনের রিয়েল নাম্বার, তার থেকে কোনটা বাদ? 3/7 বাদ। এখন দেখো এটা রেঞ্জ কিভাবে বের করব? আমরা জানি কি, যে কোনো ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেন হয় কি, মূল ফাংশনের রেঞ্জ। তার মানে কি এটার আমরা বিপরীত ফাংশনটা বের করব। দেখো এটা বিপরীত ফাংশনটা কিভাবে বের করা যায়? এটা বিপরীত ফাংশনটা বের করার জন্য আমরা এখানে লিখব, কিভাবে লিখি আমরা? ধরি y ইকুয়ালস টু f of x, আর f of x ইকুয়ালস টু কত, 3x প্লাস 2 ডিভাইডেড বাই 7x মাইনাস 3। তাহলে এখান থেকে খেয়াল করো আমি কি বলতে পারি, y ইকুয়ালস টু f of x। তাহলে এখান থেকে আমি বলতে পারি f ইনভার্স y ইকুয়ালস টু কত, x। আবার আমি দেখো এখান থেকে কি বলতে পারি, y ইকুয়ালস টু 3x প্লাস 2 ডিভাইডেড বাই 7x মাইনাস 3। এখন এখান থেকে যদি আমরা আর গুণ করি তাহলে কত আসে দেখো, মাইনাস 3y ইকুয়ালস টু 3x প্লাস 2। তাহলে এখান থেকে তুমি যদি x এর ভ্যালুটা বের করতে চাও, তাহলে এখান থেকে x এর ভ্যালুটা তোমরা বের করবা
করলে যেটা পাবা সেটা হলো যে 3x plus 2 divided by 7x minus 3। তাহলে এখান থেকে খেয়াল করো যে এখানে কি আসবে আমার x এর ভ্যালুটা কত? x এর ভ্যালুটা হলো f ইনভার্স y। আচ্ছা সরি, এটা আমার y হবে। তাহলে এখান থেকে দেখো কি আসে, f ইনভার্স y মানে কত? 3y plus 2 divided by 7y minus 3। এটা যদি এটা হয় তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি f ইনভার্স x মানে কত? f ইনভার্স x মানে হবে 3x plus 2 divided by 7x minus 3। তাহলে দেখো এই ফাংশনটার কি হলো? এই ফাংশনটার কি হবে? এটা বিপরীত ফাংশন। এই বিপরীত ফাংশনের ডোমেন হবে কি? মূল ফাংশনের রেঞ্জ। তাহলে দেখো এই ফাংশনটা বাস্তব হবে কখন? যখন এইটার ভ্যালু কত হবে? is not equals to 0 হবে। তাহলে এখানে কি বেরোচ্ছে দেখো, x is not equals to 3/7। আচ্ছা তাহলে এখান থেকে দেখো এখানে আমার রেঞ্জের ভ্যালু কত হয়? সব ধরনের রিয়েল নাম্বার তার থেকে কত? 3/7 বাদ। এখন তোমাদেরকে একটা শর্টকাট বলে রাখি। ধরো যদি কখনো কোনো একটা ফাংশন এরকম হয় যে ax plus b divided by cx plus d, তোমরা করবা কি যে ax plus b divided by এখান থেকে দেখো cx, এখানে কি হয়েছে দেখো প্লাস আছে তো এটাকে মাইনাস বানিয়ে নিবা এভাবে। এটা যদি f of x হয় তাহলে এর বিপরীত ফাংশনটা কত হবে জানো? এর বিপরীত ফাংশনটা হবে হলো এটা, যে এই মাইনাস ডিটা চলে যাবে a এর স্থানে, আর a এর এটা চলে আসবে মাইনাস ডি এর স্থানে। তাহলে দেখো এখানে কত আসে, মাইনাস ডিএক্স প্লাস বি ডিভাইডেড বাই সিএক্স মাইনাস এ। তাহলে এখানে খেয়াল করো এই ফাংশনটার ডোমেন কত হবে বলো তো? এই নিচের এই পার্টটা জিরো হবে না। তাহলে এখান থেকে x এর ভ্যালু কি বলতে পারি? ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে মাইনাস ডি বাই এ। তার মানে এখানে কি হবে? সব ধরনের রিয়েল নাম্বার যার থেকে বাদ কত? মাইনাস ডি বাই সি। সরি এটা সি। আচ্ছা আর এটার বিপরীত ফাংশন কত? এটার বিপরীত ফাংশন হচ্ছে এটা মাইনাস ডিএক্স প্লাস বি ডিভাইডেড বাই সিএক্স মাইনাস এ। তার মানে দেখো এইটার ডোমেন কি হবে? মূল ফাংশনের রেঞ্জ। এটার ডোমেন কি হবে বলো তো? যে এই নিচে যে হর পার্টটা আছে এটা কখনো জিরো হবে না। তাহলে এক্স ইজ নট ইকুয়ালস টু কত হবে এখানে? এ বাই সি। তাহলে এখানে কি হবে? রিয়েল নাম্বার তার থেকে কি বাদ? এ বাই সি বাদ। তাহলে দেখো এরকম একটা ফাংশন যদি থাকে, এখানে কি ছিল দেখো, এই ৩ ছিল, এখানেও ৩ ছিল। এইজন্য হয়েছে কি কি ৩টা ৩ এর জায়গায় চলে গেছে, এই ৩টা ৩ এর জায়গায় চলে আসছে। তাহলে এটার বিপরীত ফাংশন কত হবে বলো তো? f ইনভার্স x, এই ৩টা এই ৩ এর জায়গায় চলে গেলে কত হবে? 3x প্লাস 2 ডিভাইডেড বাই, আবার এই ৩টা এই ৩ এর জায়গায় চলে গেলে কত হবে? 7x মাইনাস 3। তার মানে আসলে ফাংশনটা চেঞ্জ হচ্ছে না। এটার মূল ফাংশন আর বিপরীত ফাংশন একই। এজন্য এটা ডোমেন আর রেঞ্জও দেখো দুইটা একই। তার মানে এখানে দেখো যদি এরকম থাকে x প্লাস b, তাহলে ডোমেন হবে এত, রেঞ্জ হবে এত। আচ্ছা এখন দেখো আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে f of x equals to বলছে 1 মাইনাস এক্স, কখন? যখন x এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে হবে। -1 এর সমান হবে কিন্তু 1 এর সমান হবে না। আবার 0 কখন? যখন x এর ভ্যালুটা 1 থেকে 2 এর মধ্যে। 1 এর সমান হবে কিন্তু 2 এর সমান হবে না। আবার কখন দেখো, আবার কখন এখানে দেখো x স্কয়ার মাইনাস 4 কখন? যখন x এর ভ্যালুটা 2 এর সমান বা 2 থেকে বড়। তাহলে এই ফাংশনটার আমার কি করতে হবে? ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। তুমি এখানে খেয়াল করে দেখো যে x এর ভ্যালু আমার এখানে বলা আছে কি -1 থেকে 1, 1 থেকে 2, 2 এর বড়। আমার কিন্তু বলা নাই -1 এর ছোট যারা -2, -3 তাদের জন্য কি হবে। তার মানে কি? তার মানে হলো দেখো এখানে x এর ভ্যালু বলা আছে -1 থেকে 1, 1 থেকে 2 আর 2 এর বড়। তার মানে কি x এর ভ্যালুটা হবে কি কত? -1 থেকে থেকে 2 এর থেকে বড়। তাহলে 2 এর থেকে বড় এরকম পরপর যদি যায় তাহলে 3, 4, 5 এভাবে যাইতে যাইতে কত হবে? ইনফিনিটি পর্যন্ত। তার মানে এখানে আমি x এর যে ভ্যালুগুলো বসাইতে পারবো সেগুলো কত বলতো? -1 থেকে ইনফিনিটি, তাই না? কারণ এখানে যে গুলো ডিফাইন করা আছে সেগুলো কত? -1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে দেখো এটার ডোমেন কত হবে? এটার ডোমেন হবে -1 থেকে ইনফিনিটি। -1 এর সমান থেকে ইনফিনিটি। এখন দেখো এটা রেঞ্জ কত হবে? তুমি এখানে খেয়াল করে দেখো যে এখানে ডোমেনের নিম্ন সীমা কত? -1। তুমি এখানে f এর ভ্যালু এখানে -1 বসাও। দেখো তো f এর ভ্যালু -1 এর সমান হলে এইটা খাটবে। তাহলে 1 মাইনাস -1 তার মানে কত আসে বলো তো? 2। আবার তুমি দেখো এখানে f এর ভ্যালু ধরো 2 বসাও। তাহলে দেখো তো 2 বসালে এখানে কত আসবে?
এটা কত আসবে বলো তো? যে 2 এর স্কয়ার মাইনাস 4 মানে 0। আচ্ছা, আবার দেখো f এর ভ্যালু তুমি যদি এখানে 3 বসাও তাহলে কত আসবে এখান থেকে বলো তো? 8। f এর ভ্যালু 2 এর x এর ভ্যালু 2 এর বড় হলে কি এই ইকুয়েশনটা কাজ করবে? তাহলে এখানে কত হবে বলো? 9 মাইনাস 4, তাই না? তার মানে 5। আবার যদি তুমি x এর ভ্যালু এখান থেকে যদি তুমি 4 বসাও তাহলে কত হবে এখান থেকে? 12, তাই না? তার মানে দেখো এখানে এখানে পরপর x এর ভ্যালু যত বাড়তাছে y এর ভ্যালু তত ইনফিনিটির দিকে যাচ্ছে। x এর ভ্যালু যত ইনফিনিটির দিকে যাবে y এর ভ্যালু তত ইনফিনিটির দিকে যাবে। আর এখানে দেখো f of x এর সর্বনিম্ন মান কত এটা? তার মানে এটা হচ্ছে সর্বনিম্ন মান আর এটা হচ্ছে কি বলতো? সর্বোচ্চ মান। তাহলে এটা রেঞ্জ কত হবে বলতো? রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। এটা হলো পর্ব 1। আমরা কি করব? আরেকটি পর্ব তৈরি করব। থ্যাংক ইউ।